প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, 2026 সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে রেজাল্ট দেওয়া হয়েছে, প্রায় 15,000-এর মতো শিক্ষক কৃতকার্য হয়েছেন এবং তাদের যোগদান দেওয়ার কথা, কিন্তু বর্তমানে তাদেরকে যোগদান দিতে দেরি হচ্ছে। এবং কী কারণে দেরি হচ্ছে তাই নিয়ে আজকে আমার ভিডিও। চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। সেই প্রতীকের হচ্ছে আমার দেশ, এবং দেখেন কি লেখা হয়েছে, ফলাফল রিভিউয়ে কমিটি প্রাথমিক সহকারী শিক্ষকদের যোগদান আটকে গেল। অর্থাৎ প্রাথমিক সহকারী শিক্ষকদের যে নিয়োগ দেওয়া হয়েছে সেই যোগদানটা আটকে গেল। অবশেষে আটকে গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 14,384 সহকারী শিক্ষকের যোগদান প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল রিভিউ করতে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ এই নিয়োগের যে ফলাফল চূড়ান্তভাবে দেওয়া হয়েছে সেটা রিভিউ করা হবে এবং সেই রিভিউর জন্য একটি কমিটি গঠন করার উদ্যোগও নেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্রে বলেছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাড়াহুড়া করে এমসিকিউ পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভিন্ন জেলার প্রশ্ন ফাঁসের অভিযোগ, চাকরি প্রার্থীর ডিভাইসসহ আটক ও পরীক্ষা নিয়ে নানা বিতর্ক থাকলেও সেটি আমলে না নিয়ে দ্রুত মৌখিক পরীক্ষা শেষ করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এ নিয়োগ নিয়ে মন্ত্রীর কাছে একাধিক অভিযোগ জমা হওয়ায় তিনি পুরো বিষয়টি রিভিউ করার দিকে এগুচ্ছেন। মন্ত্রণালয়ের সূত্র আরও জানায়, নানা বিতর্ক এবং অভিযোগের কারণে পুরো নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ পরীক্ষা রিভিউ হতে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে একটি কমিটি গঠন হতে পারে। এ প্রসঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, প্রাথমিকের 14,000 শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে। ওভারনাইট পরীক্ষা নেওয়া হয়েছে, এজন্য পুরো নিয়োগ প্রক্রিয়া রিভিউ করা হতে পারে। আমরা একটি কমিটি গঠনের বিষয়ে ভাবছি। এ কমিটি পুরো বিষয়টি দেখভাল করবে। এদিকে 14,384 প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও চাকরিতে যোগদান নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ার সংবাদ সম্মেলন করে অবিলম্বে দ্রুত যোগদানের তারিখ ঘোষণার দাবি জানান চাকরির প্রার্থীরা। একই সঙ্গে দেশের 61 জেলার প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা। জানা যায়, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে চলতি বছরের 9 জানুয়ারি পার্বত্য 3 জেলা ছাড়া দেশের 61 জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। গত 8 ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। 22 ফেব্রুয়ারি থেকে 1 মার্চের মধ্যে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং ডোপ টেস্ট সহ সব ধরনের সনদ যাচাইয়ের কাজ সম্পন্ন হয়। 10,80,000-এর বেশি আবেদনকারীর মধ্যে 69,265 জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। পরে চূড়ান্তভাবে 14,384 জন নিয়োগের সুপারিশ পান। এই হচ্ছে সরকারি শিক্ষকদের যে নিয়োগটা দেরি হওয়ার কারণ, যে বর্তমান মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তারা জানান যে একটি কমিটি গ্রহণ করা হবে এটি রিভিউ করার জন্য, এবং মন্ত্রীর কাছে অনেকেই অনেক ধরনের অবজেকশন জানিয়েছে বা অভিযোগ করেছে, তাই এই ফলাফলটা রিভিউর সিদ্ধান্ত তারা নিয়েছেন। এখন দেখা যাক রিভিউ কী হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।